হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বেশ আমাদের এখানে গরম পড়ে গিয়েছে, কদিন হয়েছে ঝড় বৃষ্টি খুব বেশি হচ্ছিল, কিন্তু আজ 2 দিন হয়ে গিয়েছে ভালোই গরম পড়ে গিয়েছে। তা কুলারটা প্যাড চেঞ্জ করতে হচ্ছিলো আর কুলারটা পরিষ্কার করার কথা ছিল। লাস্ট ইয়ার আমরা ইউজ করে এমনিই রেখে দিয়েছিলাম, সেই জন্য ওর মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তাই হাজব্যান্ড আজকে সারাদিন এইসব কাজই করছে, আজকে ছুটি ছিল। তাই মেয়েটাকে এখানে খেলার জন্য ছেড়ে রেখে গিয়েছি। ততক্ষণ বাড়ির আরও কাজ আছে, সেইগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। মেয়েটা একা একা খেলা করছে, ও ম্যাক্সিমাম সময় একা একাই খেলা করে। আমাদের আশেপাশে তেমন কোনো বাচ্চা নেই, সেই জন্য ও একা একাই খেলা করে। এমনি বিকেল হলে কখনো কখনো ওকে পার্কে নিয়ে যাই, আমাদের পাশে সোসাইটিতেই পার্ক আছে। এখানে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, কেন কি রান্না করতে গেলেই তো 1-1.5 ঘন্টা লেগে যায়। আর অনেকে মানে আমাদের বাংলায়, যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম বা আমাদের বাড়িতেও, বাঙালিদের একটা তরকারিতে হয় না, কিন্তু আমরা 2জন মানুষ, তো ম্যাক্সিমাম আমরা 1টা বা 2টো তরকারি মানে রান্না হয়। বেশি তেমন কিছু আমরা রান্না করি না, কেন কি খাওয়ার জন্য তো তেমন মানুষ হওয়ার দরকার। হাজব্যান্ড ডিউটি চলে যায়, আমি একা একা থাকি, একা একা কত কিছু খাওয়া যায়। তো এইখানে আমি সোয়াবিন আর আলুগুলো একটু বয়েল করে নিয়েছিলাম, বয়েল করে ভাজা করে নিয়েছি। আলুটা ভাজা করিনি। আর মশলাটা বেটে নিয়েছিলাম। মশলাতে তেমন কিছু না, ওই ধনে জিরে আদা লঙ্কা আর একটা লাল লঙ্কা দিয়েছিলাম, আর 2-3টে গোলমরিচ দিয়েছি। বেশি ঝাল দিই না, কিন্তু কেন কি মেয়েটাও খায় খাবার, তো মেয়ে আবার ভালো আমার ঝাল খেতে পারে। মেয়েকে আবার যদি আলাদা করে কিছু রান্না করে খাওয়াই, তো কিছুদিন ধরে মানে যখন থেকে 1 বছর কমপ্লিট হয়েছে, ও আমরা যা খাবো সেটাই ও খাবে, সে যতই ঝাল হোক না কেন। তো আমার মেয়েটা ভালোই ঝাল খেতে পারে। কিন্তু চেষ্টা করি কি, ও বাচ্চা মানুষ হচ্ছে, অত ঝাল খাওয়া তো ভালো জিনিস না। আমরাও তেমন ঝাল খাই না, কিন্তু ননভেজ যখন রান্না হয় চিকেন ফিকেন, তখন একটু বেশি ঝাল দিই। এখানে রান্নাটা করছি তাড়াতাড়ি, কেন কি আমাদের এই যে সাইডের রান্নাঘরটা কিচেন, সেখানে খুব বেশি গরম। তা আমার রান্না করতে করতেই এমনি ঘাম টাম বেরিয়ে যায়। তো তাড়াতাড়ি রান্না করে, আর কিছু জিনিসপত্রগুলো আছে বেডের ভিতরে, মানে বেডে যে বক্স হচ্ছে সেই বক্সের ভিতরে রাখতে হবে। কিন্তু কিছু ওই ঠান্ডার জিনিসগুলো আমি একটা ভ্যাকিউম, ওই যে পাউচ আছে, ওইগুলো ব্যাগ অর্ডার দিয়েছিলাম। তো ওইগুলোতে বেশ ভালোই জামা কাপড় ধরে যাচ্ছিলো, তো ওইগুলোতে ভালো করে গুছিয়ে ওটা ভ্যাকিউম দিয়ে করে দিতে হবে, তাহলে কম জায়গায় অনেক জিনিসপত্র ধরে যাবে। আর এমনি যদি কোনো জায়গায় ঘুরতেও যাই আমরা, তাহলেও ওটা ভালোই আমাদের কাজে আসবে।